হসপিটালের বাইরে থেকে সব নিয়োগ হয়েছে, কিন্তু এটা সঠিক লেনদেন করিনি। এখানে ঠিকাদার প্রতিষ্ঠান, নির্বাচিত ঠিকাদার প্রতিষ্ঠান টিপোর এস এর মাধ্যমে নিয়োগ করতে হয়েছে। আমরা বিচার চাই, বিচার চাই, বিচার চাই। দীর্ঘ 8 থেকে 12 বছর যাবত এখানে স্বেচ্ছায় সেবা যারা এই অপচারের বিরুদ্ধে আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি করছি। দাবি করছি আপনাদের মাধ্যমে ভাই। ধন্যবাদ ভাই। আমাদের বিনিময়ে যোগ্যতায় আমরা এই চাকরি দীর্ঘ 8 থেকে 12 বছর যাবত এখানে যারা এই অপচারের বিরুদ্ধে আছে তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই, বিচার চাই, বিচার চাই। এখানে ঠিকাদার প্রতিষ্ঠান, নির্বাচিত ঠিকাদার প্রতিষ্ঠান টিপোর কুচক্রি মহল এটা অপপ্রচার চালাচ্ছে যে হসপিটালের বাইরে থেকে সব নিয়োগ হয়েছে। দীর্ঘ 8 থেকে 12 বছর যাবত যারা এই অপচারের বিরুদ্ধে আছে তাদের দৃষ্টান্তমূলক নির্বাচিত ঠিকাদার প্রতিষ্ঠান টিপোর এস এর মাধ্যমে নিয়োগ মিথ্যা কথা বলছে এবং এই মেডিকেলের সুনামকে ক্ষুণ্ণ করছে। আমরা চাই এইসব জনগণকে, এই নিরীহ জনগণকে, আমাদের হাসপাতালকে দুর্নাম করাচ্ছে যেসব সাংবাদিক নামে নামধারী যেসব লোকজন। আমার মনে হয় তাদের ঠিকানা আছে কিনা, সাংবাদিকের কোনো কার্ড আছে কিনা তাও জানি না, কিন্তু আসলে তারা কি জানে এই 54 জনের মধ্যে 35 জন 4 বছরের নিচে কর্মরত আছে, মধ্যে 10 বছর থেকে 12 বছর, যেমন আমি আছি 12 বছর। কেউ কি বলতে পারবে এই 12 বছরের অভিজ্ঞতায়? আমার মনে হয় জনের একটি আউটসোর্সিং টেন্ডার হয়, এইটা ইজিবির মাধ্যমে টেন্ডার হয়। যাই হোক, 54 জনের ভিতরে আমাদের হাসপাতাল থেকে আমরা প্রায় 30 থেকে 32 জন হাসপাতাল থেকেই চাকরিতে নিয়োগ প্রাপ্ত হয়েছি। আমরা দীর্ঘদিন যাবৎ এখানে চাকরি করে আসতেছি। কেউ 5 বছর, কেউ 7 বছর, কেউ 12 বছর ধরে এখানে চাকরি করে আসতেছি। আমরা স্বেচ্ছায় সেবা দান করে আসতেছি, বিনা পয়সায় সেবা দান করে আসতেছি। এখন যখন আমাদের নিয়োগটা হলো, আর 8 বছর 7 বছর পরে যখন নিয়োগটা হলো, এই নিয়োগটা বানচাল করার জন্য কিছু দুষ্কৃতী, কিছু দুষ্কৃতীরা আছে যারা অনলাইনের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। অনলাইনের মাধ্যমে আমাদের নিয়োগ বানচাল করার জন্য অপপ্রচার চালাচ্ছে। আমরা তাদের তীব্র নিন্দা জানাই। আমরা গত 24-এর 5ই আগস্ট জুলাই আন্দোলন থেকে আহত হয়েছিলাম। আমাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা দিয়ে প্রায় দীর্ঘ 2 মাস যাবৎ আমি এখানে ভর্তি ছিলাম। এখানে চিকিৎসা হওয়ার পরে আমি স্বাভাবিক কাজকর্ম করতে অক্ষম হয়ে পড়ি। এখানে যে আউটসোর্সিংয়ের নিয়োগটা হচ্ছে, এখানে আমি হাসপাতাল কর্তৃপক্ষের ওখানে আবেদন করছিলাম। তারা আমাকে ঠিকাদারের কাছে আমার আবেদনপত্রটা দেয় এবং তারা ঠিকাদার আমাকে আউটসোর্সিংয়ে সিলেক্ট করে। এখানে আমি জুলাই যোদ্ধা হিসেবে সিলেক্ট হই। এখানে আমার কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সার লেনদেনও হয়নি। এখানে সম্পূর্ণ ফ্রিতে আমাকে চাকরি দেওয়া হয়। আপনাদের সামনে আজকে হাজির হয়েছি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য। আমরা এখানে দীর্ঘ 8-10 বছর ধরে স্বেচ্ছায় বিনা পয়সায় আমরা এখানে সেবা দিয়ে যাচ্ছি মানুষের। এই দীর্ঘ 8-10 বছর পরে যখন নিয়োগ আসে, এই নিয়োগ নিয়ে নানা প্রকার কুপ্রচার আর নানা প্রকার অপতথ্য প্রচার করা হচ্ছে। মানে এর প্রতিবাদে আমরা সবাই এখানে হাজির হয়েছি। আমরা 54 জন, আমাদের 54 জনের পিছনে এখন কিছু
কিছু কিছু দালাল চক্র, কিছু কিছু মনে করেন ভুয়া সাংবাদিক, কিছু কিছু ভুয়া পার্টি নেতা, এনারা আমাদের পিছনে লাগিয়েছে আমাদের এই নিয়োগকে বানচাল করার জন্য। আমরা এর প্রতিবাদে আমরা আজকে আপনাদের সাংবাদিক ভাইদের সামনে হাজির হয়েছি। ভাই, এখানে আমরা বিনা পয়সায় আমাদের নিজের মোহাম্মদ আরিফ হোসেন, আমি বিগত 8 বছর যাবৎ সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটালে স্বেচ্ছায় শ্রম দিয়ে আসতেছি। বিগত 8 বছর পরে যখন আমাদের 54 জনের একটা নিয়োগ হয়েছে, আমি এই 1 তারিখে জয়েন করছি এই নিয়োগে। এই নিয়োগ নিয়ে আমাদের কিছু কিছু অনলাইন রিপোর্টার আছে ভুয়া, আর কিছু কিছু পার্টি নেতারা আছে, তারা এই আমাদের নিয়োগকে বানচাল করার জন্য গভীরভাবে চক্রান্ত করতেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা এখানে আমি চাকরি পাইছি আমার যোগ্যতার ভিত্তিতে। আমি 8 বছর ধরে এখানে লিফট অপারেটরে চাকরি করতেছি, আমার যোগ্যতা চাকরি হয়েছে। এবং এই চাকরিটা হয়েছে ঠিকাদারের মাধ্যমে। এখানে আমাদের হসপিটাল কর্তৃপক্ষ কোনোভাবে এর সাথে জড়িত না, আর আমাদের এখান থেকে কোনো আর্থিক লেনদেন আমরা কারোর সাথে করিনি। আমরা কোনো কর্মচারীর সাথে কোনো প্রকার কোনো আর্থিক লেনদেন করিনি। আমাদের চাকরিটা হয়েছে সম্পূর্ণ আমাদের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্সের মাধ্যমে। সাম্প্রতিক সময়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে আউটসোর্সিং নিয়ে যে নিয়োগটা হয়েছে, এই নিয়ে অনেক বিভ্রান্তমূলক কথাবার্তা হচ্ছে, নিউজ করতেছে। সেজন্য আমাদের যে 54 জনের আউটসোর্সিং এ চাকরি হয়েছে, তারা মিলে তার একটা প্রতিবাদমূলক আমরা সবার অনুষ্ঠান করছি। আমি আতাউর রহমান, আমি অত্র মেডিকেলে বিগত 12 বছর যাবৎ এই মেডিকেলে কর্মরত আছি। স্বেচ্ছায় 1 টাকা কারো কাছ থেকে নেওয়া হয় না। আমি স্বেচ্ছায় এই শ্রম দেওয়ার কারণে অথরিটি আমাদের T4 কর্তৃক এই 54 জনের নিয়োগের মধ্যে আমারও নাম আছে। আমি কোনো টাকা পয়সা দিয়ে এইখানে যোগদান করি নাই। এই চাকরিটা হয়েছে সম্পূর্ণ আমাদের নিজ যোগ্যতায়। এই আমাদের চাকরি নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে কিছু দুষ্কৃতী, কিছু নামধারী ফেসবুক, টিউব অপারেটর, এরা ইউটিউব মাধ্যমে, বিভিন্ন ফেসবুকের মাধ্যমে আমাদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। আমি দীর্ঘদিন যাবতে হাসপাতালে কাজ করতেছি। একটা নিয়োগ আসছে সাম্প্রতিক, এই নিয়োগ 54 জনের নিয়োগ আসার পরে আমি অনেক ছোটাছুটি করছি, স্যারদের কাছে হোক, T4S-এর এই কন্ট্রাক্টরের কাছে থেকে আমরা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করে স্যারদের সুপারিশ নিয়ে আমার নিজ দক্ষতায়, কর্মদক্ষতায় আমি তাদেরকে দেখিয়ে আমি আমার এই দক্ষতার জন্য আমি চাকরি আবেদন করে আমি চাকরিটা পাইছি। আল্লাহর রহমতে এবং মানুষের দোয়ায় আল্লাহ আমার এই নিয়োগে আমাকে সফল করছে। আমি